সাবুর পাঁপড় দোকান থেকে আর না কিনে খেয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে আজ শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বাড়িতেই কিভাবে দুর্দান্ত স্বাদের এই সাবুর পাঁপড় তৈরি করা যায় সেই রেসিপি আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। ভীষণ কুড়মুড়ে আর ভীষণ মুচমুচে, কিন্তু কোনো রকম খাটুনি নেই। বাড়িতেই কিন্তু অতি সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন। তৈরি করে 6 থেকে 7 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখতে থাকুন। নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের এই অন্যরকম একদম মুচমুচে সাবুর পাঁপড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, পাঁপড় তৈরি করার জন্য যে ছোট দানা সাবুগুলো আমরা সাধারণত উপোসের দিনে ভিজিয়ে খাই না, সেই সাবু আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপ সাবু আছে। ওজন আন্দাজে যদি বলেন ওই 150 গ্রামের থেকে একটু বেশি। ভালো করে ধুয়ে এবার এতে কিছুটা জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো 30 মিনিট। অন্তত পক্ষে 30 মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে। তাহলে 30 মিনিট পর ফিরে আসছি। অন্য দিনের মতো আজও কিন্তু খুব সহজভাবে আপনাদের শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কতটা সহজ। ফিরে এলাম 30 মিনিট পর। সাবুটা কিন্তু অনেকটাই ভিজে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু জল দিয়েছি, আর এই সাবুরও জল শুদ্ধ। পুরো সাবুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা কিন্তু বন্ধুরা আপনাদের একটু আন্দাজে অ্যাড করতে হবে। সাবুর পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করবেন। সাবুটা কিন্তু খুব পাতলা পাতলা হবে না। সাবু তো এমনি জাল দিলে ঘনই হয়ে যায়, একটু ঘন ঘন ভাবেই জাল দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। সাবু ভিজিয়ে রাখার পর বেশিক্ষণ কিন্তু আপনাদের জাল করতে হবে না। আস্তে আস্তে সাবু ঘন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। একদম সহজ বন্ধুরা। অনেক সময় উপোসের দিনে আমরা সাবু ভেজানো খেতে গিয়ে অনেক সময় বেশিও হয়ে যায়। সেই সাবুটা ফেলে না দিয়ে এইভাবে জাল দিয়ে কিন্তু আপনারা এই পদ্ধতিতে পাঁপড় তৈরি করে নিতে পারেন। আর ঘরে তৈরি করার যে কোনো জিনিসের স্বাদ আর আনন্দ তো একটা আলাদা রকমই। ক্রমাগত কিন্তু সাবুটা নাড়তে হবে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। নাড়া কিন্তু একদমই বন্ধ করলে হবে না, ক্রমাগত এইভাবে নাড়িয়ে যেতে হবে। একদম ঘন হয়ে গেছে। আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করব। যদি নাড়ানো বন্ধ করেন তাহলে কিন্তু সাবুটা জাল দেওয়ার সময় চাক বেঁধে যাবে। আর এইভাবে ক্রমাগত নাড়ালে কিন্তু সেই চাকটা বাঁধবে না। খুব বেশি সময় লাগবে না, মিনিট 5 এইভাবে জাল দিলেই কিন্তু সাবুটা জাল দেয়া হয়ে যাবে। 5 মিনিট শুধু নুন দিয়ে আমি এইভাবে সাবুটাকে জাল করে নিলাম। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। ঠিক এইভাবে জাল করে নিলেই হয়ে যাবে। মাত্র 5 মিনিট, তার বেশি দরকার নেই। 150 থেকে 200 গ্রাম আমার সাবু ছিল। দেখুন ফুলে কতটা হয়েছে। 1 কড়াই হয়ে গেছে। এ দিয়েই কিন্তু অনেকটা পাঁপড় তৈরি করা যাবে। তাহলে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফিরে আসছি। সাবু জিনিস কিন্তু ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগে। আর মাঝে মধ্যেই কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে, ওপরে না হলে সর পড়ে যাবে। সেই সরটা যাতে না পড়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে পুরোটা আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম আবারও কিছু সময় পর। এখানে আমি মশলা বলতে শুধু দিয়ে দেব চিলি ফ্লেক্স। 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আমি কিন্তু এটার সাথে ভালো করে মিশিয়ে দেবো। আর এটা কিন্তু একদম আমার ঠান্ডা হয়ে গেছে। বাচ্চারা খাবে, ঝাল লাগবে এটা ভেবে থাকলে আপনারা কিন্তু এটা একদমই স্কিপ করতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলেও হয়, না দিলেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। আর চাইলে এই চিলি ফ্লেক্সের সাথে আপনারা কিন্তু গোটা জিরেও একটু অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু জিরেটা দেব না, আমি শুধু লঙ্কাটাই দিয়েছি চিলি ফ্লেক্সটাই।
ভালো করে মিশিয়ে নিলাম। এইবার কিন্তু আমি সরাসরি ছাদে চলে এসেছি বন্ধুরা। আমি এরকম একটা প্লাস্টিক পেতে নিয়েছি। প্লাস্টিক পেতে নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি প্লাস্টিকটায়। এইবার একটা ছোট হাতার সাহায্যে এইভাবে একটু গোল গোল করে এই প্লাস্টিকের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আজ কিন্তু খুব রোদ্রের জোর আছে, সেই সাথে হাওয়া, একটু আপনাদের দেখাতে আমার অসুবিধা হচ্ছে। এক হাতে করে দেখাচ্ছি তো বন্ধুরা, একটু দেখার চেষ্টা করুন। এইভাবে অল্প অল্প পরিমাণ নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এরকম প্লাস্টিকের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা এইভাবে প্লাস্টিকে না দিয়ে যদি আপনারা থালার পেছনে, স্টিলের যে কোনো প্লেন থালার পেছনেও কিন্তু এইভাবে থালাটা উপর দিয়ে আর তেল মাখিয়ে এইভাবে কিন্তু গোল গোল করে শেপ দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। এইভাবে পুরোটা আমি দিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে। একটু সময় সাপেক্ষ, কিন্তু এইভাবে শুকিয়ে আপনারা স্টোর করেও রেখে দিতে পারবেন। 6 মাস 7 মাস কিন্তু রেখে দিবেন, কিচ্ছু অসুবিধা হবে না। আস্তে আস্তে করে এভাবে আমি দিয়ে দিচ্ছি। তো পুরোটাতে দেয়া হয়ে গেলে আর প্লাস্টিকটা ঢাকা পড়বে না। পুরোটা কিন্তু আমার এইভাবে দেখুন দেয়া হয়ে গেছে। এইভাবে দিয়ে দিয়েছি। এটা কিন্তু 2 দিন রোদ খাওয়াতে হবে। আজকে যতটা সময় রোদ্দুর থাকবে, আবার এটাকে আজকে রোদ খেলেই কিন্তু এটা পুরো উঠে যাবে। এরপরে আবার উল্টিয়ে দিতে হবে। তাহলে ফিরে আসছি আবারও কয়েক ঘন্টা পর। দেখুন বন্ধুরা, ফিরে এসেছি ঠিক তারপর দিন সকালে। এগুলো কিন্তু একদম ইজিভাবে উঠে যাচ্ছে, একদম কিন্তু কাঁচা আছে এখনো ভিতরের দিকটা। সবগুলোকে আমি এইভাবে আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি। কালকেও আমি 4 থেকে 5 ঘন্টা রোদে দেয়া ছিল, মানে 10টার দিকে তো দিয়েছিলাম, সেটাই বেলা 3টে অবধি রোদ্দুরে দেয়া ছিল। আর আজকেও যদি সারাদিন এরকম 4-5 ঘন্টা রোদে দেয়া থাকে, মোটামুটি শুকিয়েই যাবে। আর কতটা ছোট হয়ে গেছে কালকের থেকে দেখুন, এটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। যত শুকিয়ে যাবে একদম পাতলা হয়ে ছোট হয়ে যাবে। তাহলে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসছি। 2 দিন খুব ভালো করে রোদে দেওয়ার পর দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে শুকিয়ে একদম কড়মড়ে হয়ে গেছে। আর কতটা পাতলা হয়ে ছোট ছোট হয়ে গেছে, কত সহজে তৈরি হয়ে গেল। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল। আপনারা সাদা তেল ব্যবহার করবেন। এইগুলো যখন দিয়েছিলাম কিরকম দেখলেন তো কতটা। এইগুলো ভাজলেই কিন্তু ফুলে আবার অনেকগুলো হয়ে যাবে। এই অবস্থায় কিন্তু 6 থেকে 7 মাস আপনারা কিন্তু কন্টেনারে করে রেখে দিতে পারবেন। ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেই রাখতে পারবেন। আবার এইভাবে ভেজেও কিন্তু বেশ কয়েকদিন আপনারা রেখে দিতে পারবেন ভাজা অবস্থাতে। ছোট টুকরো একটা দিয়ে দেখি, তেলটা এখনো হয়নি, আরো একটু হবে। এইভাবে তৈরি করে রেখে দিলেন, তখন তারপরে যেদিন মন চাইবে, যখন মন চাইবে, ছোট বড় যার খেতে ইচ্ছা করবে দুটো দুটো ভেজে দিয়ে দিতে পারবেন। আমি কিন্তু এগুলো সবগুলো ভাজবো না, আজকে যতটুকু প্রয়োজন ততটুকু ভাজবো, বাকি আবার রেখে দেব। দেখুন এবার এইগুলো ফুলে কত বড় হবে শুধু দেখুন। তেলটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। একদম কম আছে, এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আশা করছি বুঝতে পারছেন কতটা বড় বড় হয়ে যাচ্ছে। একদম দোকানের মতো না বন্ধুরা, দেখুন কত সহজভাবে আমি
তৈরি করেছি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি। এইভাবে উল্টে পাল্টে ছাঁকা তেলে ভেজে নিলেই হবে। দেখুন বন্ধুরা, আমি এক থালা ভেজে নিয়েছি আর ওইগুলোকে রেখে দিয়েছি কাঁচা, সংগ্রহ করে রেখে দেবো ওগুলো পরে ভাজার জন্য। গরম চায়ের সাথেই বলুন বা শুধু মুখেই বলুন, কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে পুরো দোকানের মতো। দেখুন কি সুন্দর, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে হাতের মধ্যে। তাহলে আমার আজকের এই সাবুর পাঁপড়ের রেসিপি অতি সহজ পদ্ধতিতে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে, খুব যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার তাহলে ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আর এতটা সময় আমার সঙ্গে ধৈর্য ধরে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ।